হাদিস শরীফের ভিতরে এসেছে قال النبي صلى الله عليه وسلم اذا صليتم على الميت আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা قال عليه السلام আল্লাহ পাকের নবী বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে ওই ব্যক্তি যেন দুনিয়া এবং দুনিয়ার সব কিছু থেকে উত্তম কাজ করে নিল। ফরজ নামাজের পূর্বে সুন্নাত আমরা 2 রাকাত পড়ে নিলাম, পড়ার পরে দেখছি ঘড়ির দিকে জামাত 5:40 এখনো 15 মিনিট বাকি। চুপ করে বসে আছেন, না তাসবিহ পাঠ, না কোনো সূরা তেলাওয়াত, না কোনো নফল ইবাদত, কিচ্ছু নেই, চুপ করে বসে আছেন। রাসূল বলছেন নামাজের অপেক্ষায় চুপ করে বসে থাকাটাও আমার আল্লাহ তাকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সময়টা 15 মিনিট এখনো দেরি, এই 15 মিনিটের মধ্যে আপনি যদি মনে করেন সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, দরুদ শরীফ পড়ব, আজান হয়েছে, এখনো একামত কি হয়েছে? একামত হবে কটায়? 5:40। একামত যখনই হবে মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। প্রিয় নবী আমার বলেছেন আজান আর ইকামত এই দুইটার মাঝখানে আল্লাহ পাকের কাছে বান্দা যখন দোয়া করে আমার আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়, বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দুটো বললাম। বিশ্ব নবীর কাছে ফের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর কোন সময়ের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন জুমার দিনে, জুমার রাতে বান্দা যদি দোয়া করে আমার আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়। প্রিয় নবীর কাছে সাহাবীদের আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বছরের কোন কোন দিনে আল্লাহর কাছে দোয়া বেশি কবুল হয়? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন শবে বরাতের রাতের দোয়া কবুল হয়, শবে কদরের রাতের দোয়া কবুল হয়, 2 ঈদের রাতের দোয়া কবুল হয়, রজবের প্রথম রাতের দোয়া কবুল হয়। আর কেউ যখন দেখবে আসমান থেকে বৃষ্টি নামছে ওই সময় দোয়া করবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। সূর্যগ্রহণ হচ্ছে ওই সময় দোয়া করবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। নবীজি বলেছেন যদি কারোর মা চলে যায়, বাপ চলে যায়, অথবা 2 জনের একজন চলে যায়, আর জুমার দিনে যদি কলিজার টুকরা সন্তান ওই মা বাপের কবরের ধারে অথবা 2 জনের একজনের কবরের কাছে যে আল্লাহর কাছে দোয়া চায়, সন্তানের চোখ দিয়ে যদি পানি পড়তে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানটা ওই মা বাপের সঙ্গে সৎ ব্যবহারকারী সন্তান হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যায়। জুমার দিনে, জুমার নামাজের পরে আগে, এক কথায় জুমার দিনে মা বাপ অথবা 2 জনের একজন চলে গেছে কবরে, তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা, এই কথাগুলো যদি আমরা একটু মান্যতা দিতে পারি আল্লাহর মেহেরবানি, বেশি উপকার তো পালন করনেওয়ালার, ঠিক না? প্রশ্ন করছেন সাহাবীরা না নবী? একটু কথা বলেন। সাহাবীরা। দারুণ শুনছেন তো, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন নারাই তাকবীর। সাহাবীরা প্রশ্ন করলেন এতক্ষণ নবীকে, এবার নবী প্রশ্ন করবেন সাহাবীদেরকে। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবী প্রশ্ন করলেন সাহাবীদেরকে, রাসূল বসে আছেন, সাহাবীরাও আছেন। এক পর্যায়ে বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা, তোমরা বলো তো শহীদ কাকে বলে? আমরা কি বলবো? যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় তাকে আমরা ইসলামের পরিভাষায় শহীদ বলি, ঠিক না? রাসূল বললেন সাহাবীরা বলো তো শহীদ কাকে বলে? প্রিয় নবী যখনই জিজ্ঞাসা করেছেন
মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জিজ্ঞাসা করেছেন, সাহাবীরা জবাব দিয়ে দিলেন। সাহাবীদের জবাব একটুখানি পরে বলি। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে ওরা মরে গেছে, এটা তোমরা বলো না। কোরআন কি আশিক বিল্লাহর কথা? কার কথা? কোরআন আল্লাহ পাকের কথা। কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, কোরআনের মধ্যে 540টা রুকু আছে, কোরআনের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অস্ত্রনীতি, যুদ্ধনীতি সব আছে। রসুল নিজে করেছেন, অন্যকে করে দেখিয়েছেন। কোরআন দিয়ে বিশ্বনবী রোম, শাম, পারস্য বিজয় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের মধ্যে সব কথা আছে, তার প্রমাণ কোথায়? 6666টি আয়াত, 114টা সূরা। তামাম কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষের জন্য দরকার তা বলে দিয়েছেন। সব কথা আছে, তার এক কথায় জবাব দিয়ে দেই। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমার নাজিলকৃত কোরআনের মধ্যে তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কথা ভরে দিয়েছি, কোনো জিনিসের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আপনারা বলুন, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনার মতো শ্রেষ্ঠ আলোচনা আকাশের নিচে এই জমিনের উপরে আর হতে পারে? সেটা আশিক বিল্লাহ বলুন, আশিক বিল্লাহ বলতে পারে, অথবা অন্য কেউ বলুন, যিনিই বলুন না কেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের শরীয়তের দলিল, এর উপরে আলোচনা যদি জাতির কাছে রাখা হয়, আর কিচ্ছু না হলেও কোরআন তেলাওয়াত করলে, শুনলে আল্লাহ সওয়াব দেবেন। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়, সেটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। কি সুন্দর বলেছেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শহীদ বলতে আমরা তাদেরকে জানি যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দেবেন। আমরা তো জানি তাকেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বলেছে। নবীজি বললেন, তোমরা সঠিক উত্তর দিয়েছ। রসুল বললেন, সাহাবীরা, এই যদি হয় তাহলে শহীদের সংখ্যা তো কম হবে। কথা বোঝাতে পারিনি। ধরে নিলাম বদরের যুদ্ধে মুসলিম সৈন্য শহীদ হলেন 313 জনের মধ্যে 14 জন, ঠিক আছে? ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন, ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন, তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু শহীদদের মর্যাদার ব্যাপারে রসুল বলেছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের পারমিশন লাভ করবেন। এই হাদিসে এসেছে 3টে শ্রেণী। একটা শ্রেণী নবীগণ, আরেকটা শ্রেণী আলেমগণ, আরেকটা শ্রেণী শহীদগণ। হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সুপারিশের পারমিশন দিয়ে দিবেন, ওই সময়ে দেখা যাবে একজন শহীদ আল্লাহ পাকের পক্ষ থেকে 70 জন সলিড জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন লাভ করবে। কতজন? 70 জন। এখন বদরের যুদ্ধে 14 জন। ধরে নিলাম আল্লাহর নবীর জীবনে মক্কায় কোনো যুদ্ধ হয়নি, মদিনায় যুদ্ধ হয়েছে 27টা যুদ্ধের 9টা যুদ্ধের প্রধান সেনাপতি স্বয়ং বিশ্বনবী রাসূলুল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 27টা যুদ্ধে শহীদের সংখ্যা আমরা কত বলতে পারি আপন জায়গায়। রাসূল বললেন, সাহাবীরা, শহীদের সংখ্যা তো বাড়াতে হবে। আল্লাহু আকবার। কেন?
একদিকে শহীদ, তার ফয়দাটা কি? প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ তার জীবনের প্রথম রক্ত ফোঁটা জমিনের উপরে পড়ার আগেই তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে যখন উঠবেন, আল্লাহ পাক নূরের তাজ তাদেরকে পরিয়ে দেবেন। 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারমিশন লাভ করবেন। শহীদ নিজেই আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন। এত বরকতের কথা আল্লাহ পাকের নবী বলেছেন, যার কারণে কিয়ামতের ময়দানে শহীদ যখন আল্লাহ পাকের দরবারে উঠবেন, আমার আল্লাহ নিজেই দেখবেন শহীদদের গায়ে নানা রকমের ক্ষত চিহ্ন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদের গায়ে এসব কি, কেন? সঙ্গে সঙ্গে শহীদ জবাব দিবেন, রব্বুল আলামিন, আমরা হলাম শহীদ। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য যখন ময়দানে নেমেছিলাম, কাফের বেঈমানেরা সহ্য করতে পারিনি, তারা তরবারি চালিয়েছে, আমরা মোকাবেলা করেছি, তারা তীর মেরেছে, আমরা পাল্টা মোকাবেলা করেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, তোমার দিন কায়েমের অপরাধে আমাদের তারা মেরেছে, এই দেখুন ঢালের চিহ্ন, খঞ্জরের চিহ্ন, তীরের চিহ্ন, ধনুকের চিহ্ন, ক্ষত চিহ্ন যখন আল্লাহ পাক দেখবেন, আল্লাহ তখন বলবেন, শহীদ, দুনিয়ার কোনো মায়া জাল তোকে আটকে রাখতে পারিনি, আমি আল্লাহ আজ তোরে কোনো হিসাব নেব না, বিচার করব না, বিনা বিচারে তুমি আমার জান্নাতে চলে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দেবেন নারাই তাকবীর। শহীদের সংখ্যা বাড়াতে হবে। রাসূল বললেন, কেন? শহীদদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, এর সংখ্যা বাড়াতে হবে। বাড়াবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শুহাদাউ খামসাতুন, আল-মাতউনু ওয়াল-মাবতুনু ওয়াল-গরীকু ওয়া সাহিবুল হাদমি ওয়াশ-শাহীদু ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, শহীদ এ হাদিসে 5 প্রকার। যে ব্যক্তি দেওয়াল চাপা পড়ে মরে যাবে, ইমানদার হলে সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে, ইমানদার হলে সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে, ইমানদার হলে সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, ইমানদার হলে সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মারা যাবে, ইমানদার হলে আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ বলবো না? পৃথিবীতে এই দেওয়াল চাপা পড়ে মরে যাওয়া, ইমানদার যদি গাড়ি পিষ্ট হয়ে মারা যায়, ওই দেওয়াল চাপা পড়ার সঙ্গে শামিল। কেউ যদি বিদ্যুৎ সংযোগে মারা যায়, ইমানদার হলে আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওই হাদিসের ব্যাখ্যায় তাকে শহীদ হিসাবে ধরে নাও। অন্য রেওয়ায়েতে এসেছে, কেউ যদি জুমার দিনে রাতে ইন্তেকাল করে, ইমানদার ব্যক্তি যদি হয়, সে ব্যক্তিকেও শহীদের খাতায় আল্লাহ নাম লিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন গায়ের মুসলিম মুশরিক আল্লাহকে এক বলে স্বীকার করিনি, অথচ জুমার দিনে মরেছে, দেওয়াল চাপা পড়ে মরেছে, পানিতে ডুবে মরেছে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরেছে, আগুনে পুড়ে মরেছে, শহীদ বলবো? কথা বলেন না। কেন বলবো না? এখানে শর্ত হলো ঈমান। ঈমানটা কি? ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাল ঈমান। সাহাবী উমামা প্রশ্ন করলেন, হুজুর ঈমান কি? আমি যদি এখন বলি, এক কথায় বলবেন বিশ্বাস। আমি যদি উত্তরে আপনাদের কাছ থেকে জানতে চাই এটা কি, কি বলবেন? মোবাইল। যদি বলি এটা কি, আপনারা বলবেন ঘড়ি। যদি বলি আমার চোখে আছে কি, আপনারা বলবেন চশমা, তাই না? রাসূলের কাছে সাহাবী প্রশ্ন করলেন, মাল ঈমানু, হুজুর ঈমান কি? রাসূল জবাব দিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, ভালো কাজ করে যদি আত্মতুষ্টি পাও আর নিন্দনীয় কাজ করে যদি অনুশোচনায় ভোগো, ফা আনতা মুমিন,
সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানের পূর্ণতা, ঈমানের স্বাদ যদি কেউ পেতে চায়, আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ বলতে কেমন বুঝি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। একটুখানি ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি, আমরা কেউ কি বেঈমান? জবাব দিলেন না তো। একত্ববাদে বিশ্বাসী, পরজগতে বিশ্বাসী, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাসী, ফেরেশতাদের উপরেও বিশ্বাসী, তাই না? আচ্ছা বলুন তো, কেউ যদি মসজিদের দেওয়ালে দাঁড়িয়ে পেশাব করে, আপনার মেজাজ ঠিক থাকবে? আপনি সঙ্গে সঙ্গে বলবেন কি, এটা মসজিদ, এখানে এই কাজটা করতে নেই, আর খেজলোক হলে তো মেরে বসবে? কি আপনাদের কি মনে হয়? না, এরকম ঘটনাও নবীর যুগে ঘটেছে। রাখলাম আপন জায়গায়। এখন এই যে একটা কাজ করতে দেখছেন, আপনি সঙ্গে সঙ্গে তাকে বাধা দিলেন, এই বাধা দেওয়াটা আপনার ঈমানি নূর। আপনার বাড়ির পাশে বিরাট একটা বড় পুকুর আছে, সেই পুকুরে এত মাছ, আপনি একবার জাল ফেললে 5 থেকে 10 কেজি মাছ উঠবে। এদিক ওদিকে তাকিয়ে দেখেছেন কেউ নেই, ভাবলেন একবার ফেলে ধরে নেই, অন্তত 20-30 দিন এই টাকায় আমার সংসারটা চলবে। এই বাধা দেবে আপনার মধ্যে যদি ঈমানি নূর থাকে। ঈমান অন্যায় কাজে বাধা দেয় আর সৎ কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তার মানে হলো, আমি আপনি যদি মনে করি ওই যে টেবিলের উপরে লটারির টিকিট নিয়ে বসে আছে, ওখান থেকে যে 5টা টাকার টিকিট কাটবো, আমি মনে করি আল্লাহ আমাকে দেখছেন, ওটা করা যাবে না, এটা ঈমানি পাওয়ার। আপনি দেখছেন একজন বুজুর্গ মানুষ, কিন্তু আজ থেকে 30 বছর আগে আমাকে একটা চড়া কথা বলেছিল, আজকে আমি তার বদলাটা নিতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে ব্যাপারেও কথা বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন, যে বড় ছোটদের স্নেহ করে না আর যে ছোট বড়দের সম্মান করে না, সেই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে না। যত রকমের অন্যায় কাজ এই সমাজের বুকে আছে, একজন যুবক ছেলে যদি মনে করে আমি এখন বেরিয়েছি, জানুয়ারি মাস, জানুয়ারি পালন করব, ঈমান তাকে বাধা দেবে। যা পারো করো, অন্তত লাল পানিটা পান করো না, বাজনা বাজিয়ে তোমরা ধেই ধেই করে রাস্তার উপর দিয়ে যেও না। রাগ করছেন? মা বাপের সঙ্গে দুর্ব্যবহার চলছে, ঈমান তাকে বাধা দেবে না, এটা করা যায় না। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, আর মা বাপের প্রতি ইহসান করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ঈমানি নূর মানুষকে কিভাবে আল্লাহর দিকে ঠেলে দেয়। আমার ভাইরা, বাবাজিরা, মসজিদে যখন আজান হয়, আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজি মুসল্লি ভাইরা, বাবাজিরা আর নিজেদেরকে স্থির রাখতে পারে না। আজান হয়েছে মানেই মুয়াজ্জিন ডেকেছে, নামাজে যাওয়া লাগবে। আর যাদের মধ্যে এই সালাত, নামাজ জামাতে পড়ার ইচ্ছা যাদের মধ্যে থাকে না, তাদের মন থেকে দেখা যায় কখনকার নামাজ কখন হয় আল্লাহই ভালো জানেন।
খুব ভুল বলছি বলে মনে হয়। রাসূল বলেছেন সালাতুল জামাআতি তাফদুল সালাতাল ফাজরি বি27 দারাজা। একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ 27 গুণ বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাইডে যাব না। তাহলে ঈমান আছে কি নেই এটা বুঝবো কি করে? আজকে এখান থেকে হাজী সাহেবদের, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের যে উপঢৌকনটা দেওয়া হলো, এটা দেওয়া মাত্রই একটা শ্রেণী আনন্দে আপ্লুত, আনন্দে অভিভূত, মুগ্ধ। ঈমানি পাওয়ার যদি তার মধ্যে থাকে, আল্লাহর মেহেরবানি, এই দেওয়ার সন্তুষ্টিটাও ঈমানি লক্ষণ। যদি তার মধ্যে ইসলামী তরবিয়াত এবং ইসলামী জ্ঞান আর ঈমানি নূর থাকে। হয়তো আলোচনা একটু কঠিন করে ফেলছি, তাই না? প্রশ্ন ছিল কি, শহীদের সংখ্যা বাড়াতে হবে, তাই না? ফিরে আসি। কোরআন শরীফে 28 পারায় সূরা হাসর বলে একটা সূরা আছে। যারা কোরআন জানেন, হাফেজ আলেম, তারা বলতে পারবেন। সূরা হাসরের শেষ 3 আয়াত আমি যদি একটু পড়ি, তাতেও তো গোনা হবে না, বরং নেকি হবে। এই হাসরের শেষ 3 আয়াত রাসূল বলেছেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে কেউ যদি এটা পড়ে, এই কথাটা বলে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এই কথাটা বলবে একবার অথবা 3 বার, বলার পরে হাসরের শেষ 3 আয়াতটা পড়বে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অনেকের বলে এটা মুখস্থ আছে। রাসূল বলেছেন, অবশ্য এটা জয়ীব হাদিস। রাসূল বলেছেন জয়ীব হাদিস। মুহাদ্দিসরা বলেছেন যদিও হয় জয়ীব হাদিস, ফয়দার জন্য জয়ীব হাদিসটাও গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। শবে বরাতে আমরা যা পালন করি অনেক রয়েছে জয়ীব হাদিস, কিন্তু ফয়দার জন্য সমস্ত জয়ীব হাদিস উম্মতের জন্য গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে অথবা মাগরিব এশার নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়ে হাসরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ পাকের নবী বলেছেন, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আর সন্ধ্যাবেলা যদি কেউ পড়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, রাতের বেলা অথবা দিনের বেলা ওই আমল করনেওয়ালা যদি মরে যায়, ঈমান যদি তার ভিতরে থাকে, আল্লাহ তাকেও শহীদের দরজা দান করে দেবে। এই শহীদের সংখ্যা বাড়ছে, বাড়ছে। আমার ভাইরা, বাবাজিরা, আরেকটুখানি এগিয়ে যাই। শহীদ আমরা জানি, কোন ব্যক্তি যদি ইসলামের জন্য লেখে, এটা তার কলমের জেহাদ। কেউ যদি ইসলামের জন্য কথা বলে, সেটা তার বক্তৃতার জেহাদ। কেউ যদি ইসলামের জন্য মাল দেয়, সেটা তার মালি জেহাদ। কেউ যদি ইসলামের জন্য জান দেয়, সেটা তার জীবনের জেহাদ বলে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবা হুজুরদের জীবন কিভাবে অতিবাহিত হয়েছে একটা দৃষ্টান্ত না দিয়ে পারি না। হাদিস শরীফের ভিতরে পড়েছি, বদরের যুদ্ধ যখন চলছিল, এমন সময় আল্লাহ পাকের হাবিবের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের প্রথম জিহাদ বদর। এই বদরের যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে, শুক্রবারের দিনে, 17ই রমজানে। মনে থাকবে কথা? জুমার দিন, 2য় হিজরি, 17ই রমজান।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুদ্ধ হচ্ছে, 313 জন আল্লাহর নবীর সৈনিক। একজন যে বললেন, হুজুর, ইসলামের প্রথম জিহাদ বদর, এই বদরের প্রান্তরে আমি একটু যেতে চাই, কিন্তু জিহাদে মোকাবেলা করার জন্য তীর, ধনুক, তরবারি, ঢাল, খঞ্জর, উট, ঘোড়া এসব তো সামগ্রী আমার দরকার। হুজুর, আপনি দয়া করে আমাকে একটু কিছু দেবেন, যেটা নিয়ে আমি একটু জিহাদের ময়দানে যাব। আমার ভাইরা বাবাজিরা, একদিকে 1000 আর একটা দিকে 313 জন, 313 জন একদিকে আর উল্টো দিকে 1000। তাদের কাছে তীর আছে, ধনুক আছে, তরবারি আছে, খঞ্জর আছে, ঢাল আছে, উট আছে, ঘোড়া আছে। আল্লাহর নবীর সাহাবীদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই, কিন্তু নবী এবং সাহাবীদের কাছে সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হলো ঈমান নামীয় অস্ত্রটা আছে। ঈমান নামী অস্ত্র, ঈমানি পাওয়ারে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে নবী এবং সাহাবী ইসলামের সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর, একটা কিছু দেবেন, আমি একটু জিহাদে যাব। এদিক ওদিকে তাকিয়ে দেখলেন কিচ্ছু নেই, পাশে পড়ে আছে একটা শুকনা খেজুরের ডাল। নবীজি বললেন, সাহাবী, এই নাও, এইটা নিয়ে তুমি জিহাদের ময়দানে যাও। এমত অবস্থায় সাহাবী মনে মনে এ ভরসা করিয়ে নিয়েছেন, নবী হাতে করে দিয়েছেন মানে এর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবী দিয়েছেন মানে এর মধ্যে বরকত আছে। কেমন বরকত? জাগা মতো আল্লাহ দেখিয়ে ছেড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে সাহাবী ছুট দিলেন, কাফের বেঈমানেরা দাঁড়ানো, তীর নিক্ষেপ করে, সাহাবীরা পাল্টা জবাব দিয়ে দেন। এমন সময় দেখা গেল কাফের বেঈমানেরা যখন বিরোধিতায় নামলো, আল্লাহর নবী যার হাতে শুকনা খেজুরের ডালটা উঠিয়ে দিয়েছিলেন, ওই সাহাবীও বদরের প্রান্তরে হাজির। এক পর্যায়ে দেখা গেল তরবারি নিয়ে যখন কাফের বেঈমানেরা ইসলামকে পরাজয় বরণ করাবে বলে যখন তারা একেবারে জীবনের সমস্ত শক্তি বিলিয়ে দিয়ে সাহাবীদের উপরে আক্রমণ করা শুরু করেছে, আল্লাহর নবীর সাহাবীরাও ঈমানি পাওয়ারে তাদের মোকাবেলা শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে দেখা গেল যখন তরবারি উত্তোলন করেছে বিরোধী শক্তি, আল্লাহ পাকের হাবিব তখন আর কোনো কথা চিন্তা না করে নবীর সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবী দিয়েছিলেন শুকনা খেজুরের ডাল, এটা এবার ব্যবহার করব। দূর দূরান্ত থেকে সাহাবীরা দেখছেন এবং যিনি খেজুরের ডাল নবীর কাছ থেকে পেয়েছিলেন, উনি বললেন, আল্লাহ পাকের হাবিবের হাত দেওয়া ডালটা নিয়ে আমি যখন কাফের বেঈমানদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, হতে পারে ডাল, কিন্তু নবী হাতে করে দিয়েছেন। তারা তরবারি চালায়, আমিও চালাই, তারা চালায়, আমিও চালাই। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবীর হাতের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে ওই পক্ষের তরবারি চালানো মানুষগুলো দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেল। এটা কিসের বরকত? আমার ভাইরা বাবাজিরা, লেখা রয়েছে এখানে বিশ্ব নবী দিবস উদযাপন। এই জন্যে নবীর জীবনী বললেই আমার মনে হয় আরো একটু ভালো হতো। তবে একটুখানি দেখেন, আল্লাহ পাকের হাবিবের জীবনে যত কিছু নবীজি করেছেন, যা রাসূল বলেছেন, যা রাসূল করেছেন, যার উপরে মৌন সম্মতি দিয়েছেন, এগুলি হচ্ছে হাদিস। আল্লাহ পাকের হাবিব এই দুনিয়াতে আসার পর থেকে 63 বছরের জীবনটাই আমরা জীবনী বলি, কিন্তু আল্লাহর নবীর জীবনী বলে কেউ শেষ করতে পারবে না। পারবে? কারো ক্ষমতা আছে? পারবে? কিন্তু আমি 3 মিনিটে শেষ করে দেব। অবাক হলেন? দেখেন, সারা পৃথিবীতে এমন কেউ জন্ম নেয়নি যে বিশ্ব নবীর জীবনী বলে শেষ করবে, পারবে না। সে প্রমাণও কোরআন দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমার আল্লাহ পাকের কথা লেখার জন্য সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়ে যদি কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন। আপনারা বলবেন, তুমি বললে নবীর জীবনী বলে শেষ করা যাবে না, প্রমাণ দিলে তো কোরআন, তাই না? আমি প্রমাণ দিয়েছি তো কোরআনের, নবীর জীবনের নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন, বহিরাগত সাহাবীরা এসে আম্মা আয়েশাকে পর্দা নসিনা দেখে জানতে চেয়েছেন, ইয়া আম্মা জান, আমরা কোরআনে কারীম দেখতে চাই। এমন সময় আম্মা আয়েশা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কোরআন যদি দেখতে চাও আমার কাছে কেন এসেছো? সাহাবীরা বললেন, আম্মা আয়েশা তাহলে কোথায় যাব? আম্মা আয়েশা বললেন, কোরআনে কারীম যদি দেখতে চাও, কোরআনে কারীমের বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? যেটাই কোরআন সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী বলে পৃথিবীতে এমন কোন বাপের বেটা জন্ম নেয়নি যে শেষ করতে পারবে। দেখুন, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, ভোরের বেলা সুবহে সাদেকের সময়ে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। 1 থেকে 5 বছর মা হালিমার কাছে অবস্থান করলেন, 5 থেকে 6 বছর মা আমিনার কাছে অবস্থান করলেন, 6 থেকে 8 বছর দাদা আব্দুল মুত্তালিবের কাছে অবস্থান করলেন, 8 থেকে 25 বছর পর্যন্ত আল্লাহ পাকের হাবিব চাচা আবু তালেবের কাছে। আরো অন্য রিওয়ায়াতে আরো বেশি কথা লেখা হয়েছে। 25 বছর বয়স হলো উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ বন্ধন হয়ে গেল। 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সংসার জীবন, হেরা গুহায় ধ্যানে মগ্ন। 40 বছর বয়স হলো আল্লাহর নবীর নবুয়াত এসে গেল। নবুয়াত পাওয়ার পরে আল্লাহর নবী 3 বছর গোপন ইসলাম প্রচার করেছেন। নবুয়াতের 5 বছরে হযরতে হামজার ইসলাম গ্রহণ হলো। নবুয়াতের 6 বছরে হযরতে ওমরের ইসলাম গ্রহণ হলো। নবুয়াতের 7, 8, 9 বছর আল্লাহর নবীর সমাজচ্যুত জীবন চলল। নবুয়াতের 10ম বছরে আল্লাহর নবীকে তায়েফের মাঠে মার খাওয়া লাগলো। নবুয়াতের 11তম বছরে আল্লাহর নবীর মেরাজ হলো। নবুয়াতের 12তম বছরে আল্লাহর নবী মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। হিজরি সন শুরু হলো। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেছেন, ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেছেন আল্লাহর নবীর জীবনে মদিনায় যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো, সবটাই শ্রেষ্ঠ। তার মধ্যে শুরুতেই যেটা করলেন, মসজিদে নববীর ভিত্তি স্থাপন হলো। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো, আজানের প্রচলন হলো, ঈদুল ফিতর ওয়াজিব হলো এবং রোজা ফরজ হলো। তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ হলো। চতুর্থ হিজরি বনু নাজির ইহুদি সম্প্রদায়ের প্রথম হাসর হলো। পঞ্চম হিজরি খন্দকের যুদ্ধ হলো। ষষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি হলো। সপ্তম হিজরি খয়বার বিজয় হলো। অষ্টম হিজরি মক্কা বিজয় হলো। নবম হিজরি তাবুক অভিযান হলো। দশম হিজরি বিদায় হজ হলো। 11তম হিজরিতে আল্লাহর নবীর ওফাত হলো। 3 মিনিট লেগে কিছু বললেন না তো? আচ্ছা, আমি কি আল্লাহর নবীর জীবনী বলিনি? জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত বলে দিলাম। কেউ কি বলবেন যে জীবনী বলনি? কিন্তু ঐতিহাসিকদের রচিত এই কথাটা ব্যাখ্যা করলে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। শুধু নবী দিবস উদযাপন বলেই আমি অন্তত হক আদায় অর্থে জন্ম থেকে 63 বছরের জীবনটা বললাম। সামগ্রিক জীবন হলো 22,330 দিন, 5 অথবা 6 ঘন্টার মতো। আমার ভাইরা বাবাজিরা,
যে কথা দিয়ে শুরু করেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কেবলমাত্র মসজিদে বসে বসে নয়, আমার মা বোন যারা আছেন তারাও বাড়িতে দোয়া করুন আল্লাহর কাছে। যুবক যারা আছেন তারাও মা বাপের জন্য দোয়া করুন, নিজের জন্য অন্যের জন্য দোয়া করুন। দোয়া যখন আল্লাহর কাছে করা হয়, আমার আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ বলছি, তোর পাপ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ আমার রহমত কতটা তুই জানবি না। তোর যত পাপ হোক না কেন, তোর পাপ সব আমার রহমত দিয়ে ঢেকে দিতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক, কোন যুবতী যদি মনে করে, কোন একজন অর্থশালী বিত্তশালী মানুষ যদি মনে করে, জীবনে আমার তো এত অর্থ এত সম্পদ, সেই সম্পদের গরমে আমি মানুষকে মানুষ বলে মনে করিনি, আজান হয়েছে মসজিদে ঢুকিনি, পরজগতের চিন্তা এতটুকুও করিনি, কবরে যা হবে তা হবে এই ভাবনা ভেবেছি। এখন একজন ইমাম তিনি এমনভাবে মসজিদে কথা রেখেছেন যে কথায় আমার অন্তরাত্মা নরম হয়ে গেছে, কিন্তু আমার যা পাপ, এ পাপ কি ক্ষমা হবে? ভাবতেই তো পারি। যদি না ভাববে এই ভাবনা, তাহলে এত দাম্ভিকতা এদিক যখন সব গুটিয়ে যায়, নিজেও তখন সড় হয়ে মসজিদে যায়, আর উপায় নেই, কবরে যেতে হবে, তাই না? আল্লাহ সুযোগ রেখেছেন বলে মনে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আমি আমার রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি সুসংবাদ দাতা করে, সতর্ককারী রূপে। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনবে, ও আসলাহা, এবং নিজেকে শুধরে নেবে। সুবহানাল্লাহ বলেন। নিজেকে শুধরে নেবে, বদলে নেবে, পরিবর্তন করে নেবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, অনেকেই তন্ময় চিত্তে আলোচনা শুনছেন, কিন্তু সত্যি সত্যি আমারও মনে হচ্ছে যে আমি আরো একটু বলি, অসুবিধা হবে? কিন্তু আমার জন্য অসুবিধা, কারণ আমি সত্যি সত্যি একটু চিন্তা ভাবনা নিয়েছিলাম, আর একটু গুছিয়ে ধীর স্থিরতার সঙ্গে বাস্তবতাকে সামনে রেখে পরজগৎ ইহজগৎ দুইয়ের সমন্বয়ে কথা বলতাম। কিন্তু আমি সত্যি কথা বলছি, সময় অনেকটা আমি নষ্ট করে ফেলেছি। আমি এসে দেখলাম যেখানে জিকিরের মজলিস চলছে শেষ পর্যায়ে, শুধু ঘড়ি দেখছি। ভাই বললেন 7:30টায় জামাতে হবে, আপনাকে 8টায় স্টেজ দেব, 2-10 মিনিট আগে পরের কথা। কিন্তু আমি সত্যি সত্যি বসে থেকে অনেকটা সময় পার করে ফেলেছি। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে যে আরো একটু কথা বলতে পারলে ভালো। একদম পারবো, আমি বারবার বলেছি 10টা, ওই করে আমি 11টায় দাওয়াত পেয়েছি, একদম না। আমি ওপারে যাব এবং সেখানে আমার 11টার মধ্যে ঢুকতে হবে। আমি এই জন্যে কর্তৃপক্ষের কাছে আমি দাবি করব, ওধারে আরো আমি ফোনে কথা বলে আমি আল্লাহর দিকে চেয়ে বলছি, আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন আবারও দেখব পরে, কিন্তু আজকের জন্যে আমি থাকতে পাচ্ছি না। কারণ ওপারেও আবার ওরা বলল বাইকে 15 থেকে 20 মিনিট লাগবে, তার মানে একটু দূর আছে। এখান থেকে আমি ওখানে যাব, ওখান থেকে পার হব, তারপরে ওপারে, তাই না? আমি এই জন্যে ভাইদের সঙ্গে কথা বলেই নিলাম যে আমি এশার নামাজের পরেই উঠবো, আল্লাহ যদি চান। এমনি 1.5 ঘন্টা বলি, 2-5 মিনিট আগে পরের কথা। কিন্তু আজকে আমি চিন্তা করেই নিয়েছিলাম ভালোবাসার নিরিখে যে যদি 8টায় স্টেজ নিতে পারি, 10টা পর্যন্ত বললে মানুষকে অনেক কথা কোরআন হাদিসের আলোকে একটু শোনাতে পারবো। এমন কিছুতে নেই, আল্লাহ যেটা বলান সেটাই বলি।
যা বলি আলহামদুলিল্লাহ কোরআনের বরকতে মানুষ তা তন্ময় চিত্তে শুনতে থাকে। আসুন ঠিক এই রকম একটা মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বক্ষণে একটু বলবো, সবাই জানেন আল্লাহর মেহেরবানি জামিয়া রহমানিয়ার ইসালে সবাব মাহফিল আগামী ফাল্গুন মাসের 1, 2, 3 এটা কি মাস চলছে? মাঘ মাস। সবাই আমরা জানি আজকে 25 তারিখ, মাত্র 5টা দিন পরেই, এবং শবে বরাত 30শে মাঘ বৃহস্পতিবার দিন গত রাত। সকলের কাছে বলবো আল্লাহর ওয়াস্তে আমার মতো একজন অধমের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ ইহকালে পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে রাখেন এবং বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবীর শানে ভক্তি ভরা ভালোবাসা নিয়ে একটু সালাম পড়ে নেই। ইয়া নবী